হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়গুলি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে দেখাবো। এই দেখুন, এই একটি কালারের কাপড় দিয়েই আজকের পাপোশটি আমার তৈরি হবে। এখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই কাপড়গুলি যে আমি এখানে কেটে নিয়েছি এই মাপটাই থাকবে। তো কি মাপ আছে সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে লম্বায় 9 ইঞ্চি আছে আর এইভাবে 4.5 ইঞ্চি আছে। এবার ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখন এই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব। এই যে এইভাবে উল্টিয়ে নিব, তারপরে 1 ইঞ্চি এরকম ভাবে একটা বাঁশ দিয়ে দিব, তারপরে এরকম করে দিব, তারপর এরকম করে দেব। এই দেখুন, তারপরে এটাকে সোজা দিকে নিলে পরে এরকম একটা ডিজাইন তৈরি হবে। তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলি দিয়ে এই ডিজাইনগুলি আমি প্রথমে রেডি করে নিব। এই যে দেখুন, সমস্ত ডিজাইনগুলি এখানে আমার পুরো রেডি হয়ে গেল। তারপর আমার যেটা লাগবে সেটা হলো এই এরকম একটা শেপের, এটা মানে মোটা কাপড় লাগবে। তা আমি এই শেপের করে নিয়েছি, আপনারা যে কোনো শেপের নিতে পারেন। তো এই যে দেখুন, এটার পিছনে কিন্তু প্যান্টের পিসের কাপড়, আর এই যে উপরটায় দেখুন যে এটা শপিং ব্যাগ, সেটাকে আমি উপরে দিয়ে দিয়েছি। তারপর চারপাশে মানে এটা পাইপিং দিয়ে আটকে নিয়েছি সমস্ত কাপড়গুলি একসাথে। এখানে 3-4 পিস কাপড় রয়েছে। এই যে দেখুন, মানে একটু মোটা করে নিয়েছি, যেহেতু জিনিসটা পাপোশ হবে তো একটু মোটা করে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, এর উপরে আমি যেহেতু পাপোশটা তৈরি করব, তো এই যে কাপড়গুলি দিয়ে ডিজাইনটা তৈরি করে রেখেছিলাম এইগুলিকে এর মধ্যে সেট করব। কিভাবে করব সেটাই দেখাচ্ছি। যেহেতু আমি ডিজাইনগুলি রেডি করে রেখেছি তাই আমি এখন পরপর দেখিয়ে দিব। আর না হয় আপনারা যদি এরকম রেডি না করে নেন, এক পিস করে, মানে এরকম আর কি, এই যে দেখাচ্ছি, এরকম যদি আপনারা রেখে দেন কোনো অসুবিধা নাই। যখন ডিজাইনটা এখানে বসাবেন তখন এরকম ভেঙে নিতে হবে, তারপরে ডিজাইনটা তৈরি করে নিতে হবে, তারপর এইভাবে বসাতে হবে। তো ওই সময়টা একটু অসুবিধা হয়ে যায়, মানে সময়টা বেশি লেগে যায় যখন সেলাইটা করব, এক পিস করে মানে বসানোটা। তো এই কারণে আমি ডিজাইনটা রেডি করে নেওয়ায় কি হলো, এরকম পরপর একটার পর একটা এরকম বসাতে থাকবো। আর আমি এই 1 ইঞ্চি ডিফারেন্সে আমি এই কোনাটা মানে মাথার উপরটা সেলাই দেব। এখন আর কোনো আমার যেহেতু ডিজাইনটা রেডি আছে, তো আমি শুধু এইভাবে বসাতে থাকবো, পরপর একটার পর একটা এরকম বসাতে থাকবো আর সেলাই করতে থাকবো। এরকম ভাবে সেলাই দিয়ে পুরোটাই কিন্তু আমি এই পাপোশটার মধ্যে ডিজাইনটা প্রথমে সেলাই করে রেডি করে নিই। এই যে দেখুন, পুরোটা রাউন্ডে কিন্তু ডিজাইনগুলি বসানো হয়ে গেল। তো এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখুন, এই যে কাপড়গুলি এইগুলিকে একটা ফিনিশিং দিতে হবে। তো ফিনিশিংটা কিভাবে দিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে কাপড়টা, এই যে এক্সট্রা কাপড়টাকে এইভাবে একটা হাত এইখানে থাকবে আর একটা হাত এইখানে থাকবে, এরকম করে ধরে এরকম করে ভিতরে ঢুকিয়ে দিব। এইভাবে ভিতরে ঢুকিয়ে দিব কাপড়টাকে। তারপরে এই 1 ইঞ্চি দূরে আবার একটা সেলাই দিয়ে দিব। এরকম ভাবে ধরে কাপড়গুলিকে এইভাবে আমি ভিতরে ঢুকিয়ে দিব আর সেলাই দিতে থাকবো। এই যে দেখুন, ঠিক এইভাবে ধরে ফিনিশিংটা দিয়ে দিব।
এই যে এখানে সমস্ত ডিজাইনগুলি চারপাশে ঘুরিয়ে বসানো হয়ে গেল। এই যে দেখুন এখন এরকম হয়েছে দেখতে। এই যে এখন যেটা করতে হবে সেটা হলো এই যে মাঝের অংশটা এই অল্প একটু জায়গা এটাকে মেকআপ দিতে হবে। এখানটায় আপনারা চাইলে অন্য কাপড় দিয়ে মানে বাই কালারের কাপড় দিয়ে এই জায়গাটা মেকআপ করতে পারেন, বা এই সেম কালারের কাপড়টা দিয়ে কিন্তু মেকআপ করে নিতে পারেন। তো আমি এই সেম কালারের কাপড়টা দিয়ে এই জায়গাটাকে আমি মেকআপ করব এইভাবে। এই দেখুন এখানটা এটাকে বসিয়ে দিব। তা এটা যেহেতু পুরো চৌকো আছে তো এটাকে আমি একটু হালকা রাউন্ড করে নিব। এই যে এরকম করে শুধু এই কোণাটাকে একটু হালকা রাউন্ড করব, আর কিছুই না। এই যে এরকম করে এই পাশেরটাকেও এই একইভাবে এরকম করে রাউন্ড করে দিব। এই যে তো এখানে আমি ডবল পিস কাপড় নিব, এরকম করে এর উপরে এটাকে বসাবো। যখনই এর উপরে কাপড়টা বসাবো ওটার উপরে এই কাপড়টাকে সেলাই করার আগে এরকম ভাবে উল্টিয়ে নিয়ে বসাবো। এরকম করে উল্টিয়ে বসিয়ে তারপরে এরকম ভাবে পুরো চারপাশে সেলাই দিয়ে আটকে দিব নিচের কাপড়টার সাথে। তারপর এই নিচের কাপড়টাকে আমি কেটে এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে আসবো। এই যে বন্ধুরা এখানে আমার পাপোশটি পুরো রেডি হয়ে গেছে। এটাকে আপনারা দুরকম ভাবেই ব্যবহার করতে পারবেন, আসন পাপোশ যেটা আপনাদের ইচ্ছে। আর এই যে দেখুন পেছনের দিকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু পেছনে এখানে প্যান্টের কাপড় ব্যবহার করা হয়েছে, দুটো কাপড়কে জয়েন্ট করে করেছি, এটা কিন্তু এতটাই শক্ত হয়েছে যে এটাকে আপনারা যতবার খুশি ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে একটাই কালারের কাপড় ব্যবহার করেছি, মানে একটাই প্রিন্টের কাপড় দিয়ে পুরো এই পাপোশটা আমি তৈরি করেছি। আপনারা চাইলে এখানে রঙিন বিভিন্ন রকমের কালার ইউজ করেও কিন্তু এই পাপোশটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগবে। তো আশা করব আপনাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের বাড়িতে এরকমভাবেই একটি ছোট বা বড় সাইজের আসন তৈরি করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।